আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ কাফি, পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ এবং থেরাপিউটিক এন্ডোস্কোপিস্ট আপনাদের সাথে রয়েছি। আপনাদের সাথে আমরা কিছু রোগ সম্পর্কে অভিজ্ঞতা এবং ইনফরমেশন শেয়ার করব। আশা করি এর মাধ্যমে অনেকে উপকৃত হবেন। আমরা আজকে যে পেশেন্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো, উনি 40 বছর বয়স্ক একজন ভদ্রমহিলা। উনি সম্প্রতি আমাদের কাছে এসেছেন। ওনার অল্টারেশন অফ বাওয়েল হ্যাবিট, অর্থাৎ টয়লেট স্বাভাবিক যে প্রক্রিয়া, এটি একটু বিঘ্নিত হচ্ছে। মাঝে মাঝে পেট ব্যথা এবং মাঝে মাঝে পেট ফুলে যাচ্ছে। এই অসুবিধার জন্য আমাদের কাছে এসেছেন। সম্প্রতি কিছু ওজন হ্রাসও হয়েছে এবং শরীরের মধ্যে আমরা রক্তের পরীক্ষায় দেখতে পাচ্ছি যে রক্তের হিমোগ্লোবিন কিছুটা কমেছে এবং ইএসআর কিছুটা বেড়ে গেছে। এই প্রেক্ষিতে যেহেতু ওনার কিছুটা হিমোগ্লোবিনও কমেছে, আমরা সিদ্ধান্ত নিলাম বিভিন্ন পরীক্ষার পাশাপাশি এন্ডোস্কোপির মাধ্যমে ওনার পরিপাকতন্ত্রের সার্ভে করা হবে। এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করে আমরা জানার চেষ্টা করব ওনার পায়ুপথে অথবা খাদ্যনালীতে কোনো সমস্যা আছে কিনা। আমরা যখন কোলোনোস্কোপি করলাম, কোলোনোস্কোপিতে আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি ওনার তেমন কোনো সমস্যা নেই। ওনার অ্যানাল ক্যানেল বা রেকটামে কোনো সমস্যা নেই। আমরা যখন ভেতরে প্রবেশ করলাম তখন গিয়ে দেখা যাচ্ছে সিকামে একটি প্রলিফারেটিভ লেশন, অর্থাৎ যেটি টিউমারাস গ্রোথ, টিউমারের মতো একটি আলসারেটেড লেশন আমরা দেখতে পাচ্ছি, যেটি আমাদের কাছে মনে হচ্ছে যেটি একটি কার্সিনোমা কোলন বা কোলন ক্যান্সার হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা এখান থেকে বায়োপসি নেব। বায়োপসির মাধ্যমে ওনার কোলন ক্যান্সারের প্রকৃতি নির্ণীত হবে এবং সিটি স্ক্যান সহ অন্যান্য পরীক্ষার মাধ্যমে আমরা স্টেজিংটা করব। স্টেজিং করার পর চিকিৎসা পদ্ধতি হবে। দুইভাবে চিকিৎসা করা যেতে পারে। একটি হচ্ছে প্রথমে কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট করে পরবর্তীতে সার্জারি করা, অথবা আগে সার্জারি করে পরবর্তীতে কেমোথেরাপি দেওয়া। আমরা ওনাকে পরামর্শ দেব বায়োপসি রিপোর্ট নিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ করার পর যে ধরনের ক্যান্সার যেটি পাওয়া যাবে এবং সিটি স্ক্যান সহ অন্যান্য পরীক্ষার মাধ্যমে আমরা স্টেজিংটা করে পরবর্তীতে ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমরা চিকিৎসার জন্য আগাবো। যে পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এটি আশা করি এটা চিকিৎসা করে ভালো করার মতো পর্যায়ে রয়েছে। আমরা ওনার সুস্থতা কামনা করছি এবং সবাইকে সচেতন জীবনযাপন করে রোগ হওয়ার আগেই যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেই আলোকে জীবন পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।